আরে আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো, সরল মনটা দিয়া কেন নিঠুর খেলা কেন? আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো, সরল মনটা দিয়া কেন নিঠুর খেলা কেন? আরে বিষ খাওয়াইয়া মারো আমায় তিলে তিলে মাইরো না, বন্ধু তোমার ভালোবাসার ধরন বাধা নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মোহনা মা কেন অন্ধ দালান ঘর, রে মোহনা মা কেন অন্ধ দালান ঘর। আপনাদের সবাইকে একটু গান শুনিয়ে নিলাম। তো আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এটা হচ্ছে অনেক দিন আগেকার ভিডিও, মানে হচ্ছে ঈদের 2-3 দিন পরে আমরা পরিবারের সবাই মিলে হচ্ছে ঘুরতে গিয়েছিলাম। আর এই ভিডিওতে কিন্তু আপনারা আমার মাকেও দেখতে পাচ্ছেন। এটা মানে ওই পাশে যে বুরখা পরে দাঁড়িয়ে আছে সাদা ওড়না, ওটা হচ্ছে আমার মা। সাথে ছিল আমার ছেলে, আমার ছোট বোন আর আমার চাচাতো বোনের একটা ছেলে। আর আব্বা যাবে বাজার থেকে, আর তার সাথে ছিল আমাদের ছোট্ট বাবাটা। তো যাই হোক, আজকে হচ্ছে আমরা যাচ্ছিলাম, সরি আজকে না, ওই দিন আর কি। তো আমি কিন্তু এখন আর ভিডিওতে কাটছাট করি না, কারণ ভিডিওতে কাটছাট করতে গেলে ভীষণ কাটছাট করতে হয়। এর জন্য ভয়েস আর কোনো দিনও কাটবো না, যেভাবে সেভাবে যাবে। তো সেদিন হচ্ছে আমরা গিয়েছিলাম মহেরাতে। আর মহেরাতে যাওয়ার সময় হচ্ছে আমরা একটা অটো ভাড়া করে নিয়েছিলাম, সেই অটো করে একদম মহেরা চলে গিয়েছিলাম। এবারে সবাই মিলে কোথাও আসলে একটু বের হলে কিন্তু ভালো লাগে, একটু ঘোরাফেরা বা সময় কাটালে কিন্তু ভীষণ ভালো লাগে। সত্যি কথা, শেষ কবে যে আসলে সবাই মিলে কোথাও গিয়েছিলাম মনে নাই। তো যাই হোক, অনেক দিন পর পরিবারের সাথে একত্র বের হয়েছি, তো ভালোই লাগতেছিল। ওই দিন আসলে আমার বাড়িতে যাওয়ার কথা ছিল এমনিতেই, আমি আসলে জানতাম না যে বাড়ির সবাই ঘুরতে যাবে। তো আব্বা হঠাৎ করে ফোন করে বলল, আর আমি যেহেতু রেডি ছিলাম এর জন্য হচ্ছে একদম হুটহাট করে চলে গিয়েছিলাম। ওই দিনের আকাশের অবস্থাটা একদমই বাজে ছিল, যেমন রোদ ছিল তেমন বৃষ্টি। এই দেখেন, আমরা যেতে না যেতে কিন্তু বৃষ্টি অলরেডি নেমে গেছে। আর এদিকে হচ্ছে আমরা সবাই মিলে বৃষ্টি উপভোগ করতেছিলাম আর গরম উপভোগ করতেছিলাম। ভীষণ গরম পড়েছিল, যেহেতু রোদ বৃষ্টি দুটো হচ্ছে। তো যাই হোক, এখানে এসে কিন্তু ভালো লেগেছে। ঈদের পরে ছিল যেহেতু, অনেকজন লোকজন ছিল, আর মোট কথা বৃষ্টি হওয়াতে একটু ভালো লেগেছে। তবে বুঝতে পারিনি যে পরে আবার খুব গরম পড়বে। তো একটু সামনে গেতে কিন্তু বিশাল একটা চমক আমাদের জন্য অপেক্ষা করতেছিল। আমি কিন্তু ভাবতে পারিনি যে এখানে এত সুন্দর একটা অনুষ্ঠান দেখতে পাবো। তবে ওনাদের ব্যবহারটা খুবই ভালো লেগেছে, উনিরা খুবই সুন্দর গান করতেছিল। আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন এদের গান আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরে আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো, সরল মনটা দিয়া কেন নিঠুর খেলা কেন? আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো, সরল মনটা দিয়া
শুনলেন আর গান আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। জানি না কার কাছে কেমন লেগেছে, তবে আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে। আরও বেশ গানের ভিডিও ছিল, হঠাৎ করে ভুলবশত ডিলিট হয়ে গেছে। তো ওনাদের অ্যাড্রেসটা আমি রেখে দিয়েছি, যদি সম্ভব হয় ওনাদের সাথে পরবর্তীতে ভিডিওতে আপনাদের গান শোনানোর চেষ্টা করব। আর ওনাদের বাসা হচ্ছে ময়মনসিংহে। আপনারা যদি কেউ ময়মনসিংহের আমার এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই ওনাদেরকে চিনে থাকবেন। আর যদি নাও চিনে থাকেন তাহলে কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওনারা বেশ অনেক সুন্দর গান গায়, এক কথায় অসাধারণ লেগেছে আমার কাছে। যাই হোক, এখন হচ্ছে মেন কথায় চলে আসি। আর মেন কথাটা হচ্ছে যেটা টাইটেলে আছে, যে একটা নারীর কারণেই কিন্তু সুন্দর একটা গোছানো গাছানো সংসার শেষ হয়ে যায়। তো আমার কথাটা কি আসলে বাস্তব কিনা তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমার কাছে যেটা বাস্তব এবং কি চোখের সামনে যেটা দেখা, আমি কিন্তু সেটাই বলতেছি। এখানে কোনো মিথ্যার আশ্রয় নেই, প্লাস এখানে কোনো গল্প বা সিনেমার ঘটনা নয়। এমনও সংসার দেখেছি, অনেক সুন্দর গুছানো গাছানো সংসার, 20-25 বছরের সংসার, সেইখানে একটা নারী এসে একটা নারীর কারণে এই সংসার, সুন্দর গুছানো সংসারটা কিন্তু শেষ হয়ে যায়। জানি না কিছু কিছু পুরুষ মানুষ কেন তার পরিবার পরিজনকে বাদ দিয়ে নারীতে আসক্ত হয়ে যায়। আর সত্যি এটা বোঝা বড়ই কঠিন একটা ব্যাপার, হোক সেটা অল্প বয়স, হোক সেটা মধ্য বয়স বা শেষ বয়স। তবে শুধু শারীরিক সম্পর্ক থাকলে মানুষের সাথে সম্পর্ক গড়ে ওঠে না। জানি না কার ভিতরে কী সম্পর্ক আছে না আছে, সেটা আল্লাহ ভালো জানে। তবে আমার আজকের এই কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কথাটা সত্যি গুছিয়ে বলতে পারতেছি না যদিও, তবুও একটু চেষ্টা করতেছি মানুষকে সতর্ক করার জন্য। সেটা হোক স্বামী, সেটা হোক স্ত্রী। একটা স্বামী স্ত্রীর সম্পর্কে যদি তৃতীয় ব্যক্তি ঢুকে যায়, তাও যদি সেটা হয় কোনো নারী, তাহলে কিন্তু সেই সংসারটাকে আবার নতুন করে জোড়া লাগানো অনেকটাই কঠিন হয়ে যায়। তবে এখানে কিন্তু কেউই সুখে থাকতে পারে না। ধরুন একটা স্বামী হচ্ছে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করলো, আপনি কি মনে করেন সেখানে স্বামী স্ত্রী কেউ সুখে থাকতে পারবে? আমার বিশ্বাস সেই স্বামী যেটাকে সুখ মনে করতেছে, আসলে সেটা সুখ না। এটা কখনো সুখ হতে পারে না। একটা পরিবারের সাথে থাকা, পরিবারের সাথে ভালো মন্দ সব কিছু শেয়ার করার যে শান্তি, কখনোই সেইখানে সে পাবে না। তবু কিছু কিছু সংসারের জেদ আর হচ্ছে অহংকার এতটাই বেশি যে বুঝতেছে যে ওই নারীর কারণে বা ওই একটা মানুষের কারণে সংসারটা শেষ হয়ে যাবে, তবুও সেখান থেকে সে পিছপা হবে না। সে মনে করতেছে তার সাথে তো কোনো আমার দৈহিক সম্পর্ক নেই, তাহলে এখান থেকে আমি কেন পিছিয়ে যাব? একটা কথা কি জানেন, মানুষ কথায় বলে যে গ্রামের ভাষায় যেভাবে বলে আর কি, যে শুধু খাইলে জাত যায় না, কইলেও কিন্তু অনেক সময় জাত যায়। অতএব যারা আসলে জেদি এবং কি অল্প বিদ্যা, কিন্তু মানুষ কথায় বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটা আসলে বাস্তব। এটা কিন্তু আমাদের সমাজে অহরহ হচ্ছে, তবে কেউ স্বীকার করে আবার কেউ স্বীকার করে না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আমার কথার মাধ্যমে যদি কারো কোনো মনে কষ্ট লেগে থাকে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলি না, যেটা বাস্তব সেটাই বলি। আর আমার এই কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।